ঠিক কি না বলুন? মা ও বোনেরা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যারা আমার ডান পাশে বসে আছেন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যারা আমার বাম পাশে বসে আছেন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যারা আমার সামনে আছেন, শেষ পর্যন্ত কি শুনতে পাচ্ছেন? আমার আওয়াজটা কি শোনা যাচ্ছে? তো আপনারা একটু দয়া করে বসুন। গন্ডগোল করবেন না, নড়াচড়া করবেন না। আর যারা সাউন্ডে আছেন, আমি তাদেরকে বলছি, দয়া করে মাইকের সাউন্ডটি একটু বাড়িয়ে দিন, যাতে করে আমার মা ও বোনেরা ভারী বসে বসে শুনতে পারেন। এই মাস হলো নামাজ রোজা করার মাস। এই রমজান মাস হলো নিয়ত কামার মাস। মা ও বোনেরা, প্রত্যেকটি কাজেরই একটি সিজন আছে, ঠিক ইবাদতেরও একটি সিজন আছে। সকল সময় যেমন ফসল ভালো হয় না, ঠিক ইবাদতও সবসময় সমান হয় না। মাহে রমজান মাস হলো ইবাদতের মৌসুম। এই রমজান মাসে আপনি একটি নেকি করিলেন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন 700 নেকি। বলুন সুবহানাল্লাহ। মা ও বোনেরা, আপনারা কি এটা জানেন? কারা কারা জানেন তো হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের কঠিয়াদির মা বোনরা দেখি অনেক বেশি জানেন। মা ও বোনদেরকে বলছি, এখন পবিত্র রমজান মাস চলিতেছে। আমরা তারাবি পড়ব, সেহরি খাবো, মনের আনন্দে রোজা রাখবো এবং আমরা সবাই মিলে ইফতারি করব। কেননা মাহে রমজান মাস হলো 12 মাসের মধ্যে একটি শ্রেষ্ঠ মাস। মা ও বোনেরা, আমি রমজান মাস নিয়ে একটি গজল লিখেছি। আমি এই গজলটি আপনাদেরকে এখন বলছি। 12 মাসের মধ্যে রমাদান, আল্লাহ পাকের শ্রেষ্ঠ দান। 12 মাসের মধ্যে রমাদান, আল্লাহ পাকের শ্রেষ্ঠ দান। তাই মুমিন মুসলমান দলে দলে করো আল্লাহ পাকের গুণগান, করো আল্লাহ পাকের গুণগান। 12 মাসের মধ্যে রমাদান, আল্লাহ পাকের শ্রেষ্ঠ দান। তাই মুমিন মুসলমান দলে দলে করো আল্লাহ পাকের গুণগান, করো আল্লাহ পাকের গুণগান। কি মা বোনেরা, আপনাদের কি খুব খারাপ লাগছে? আমি জানি আপনাদের অনেক ভালো লাগছে, কেননা আমরা এই রমজানে রোজা পেয়েছি। আগামী রমজানে রোজা পাবো কিনা জানি না। তাই আমরা যত ইবাদত আছে আমরা এই রমজান মাসে আমরা করব। আমরা সেহরি খাবো, রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো, রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাসে সাথে তারাই বইছে সুখের বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাসে সাথে তারাই বইছে সুখের বান। তাপি তাপি ঝরবে গুনাহ মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটি নিব ইফতারে। সেহরি খাবো, রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটি নিব ইফতারে। সেহরি খাবো, রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটি নিব ইফতারে। প্রিয় মা ও বোনেরা, আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। তো আমরা এই রমজান মাসে রোজা রাখবো। আর আজকে কারা কারা রোজা রেখেছিলেন একটু বলুন, একটু হাতটা উঠান কষ্ট করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার প্রিয় মা ও বোনেরা, আমরা সারাদিন কত কষ্ট করে রোজা রেখেছি, কিন্তু আমরা কি জানি কি কি কারণে রোজা ভেঙে যায়? মা ও বোনদেরকে বলছি, আমার অনেক ভাইরা মনে করেন রোজা রেখে বিড়ি সিগারেট খেলে মনে হয় রোজা ভাঙে না। না না ভাইরা, আমি আপনাদেরকেই বলছি, রোজা রেখে ধূমপান করা কষ্ট হারাম। আপনি যদি রোজা রেখে বিড়ি সিগারেট খান
আমার মা ও বোনেরা পান জর্দা খান এবং দাঁতের মধ্যে ঘুল লাগিয়ে দেন, তাহলেও কিন্তু আপনাদের রোজাটা ভেঙে যাবে। মা ও বোনেরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু আমার কথা বলছি না, সমস্ত কথা হাদিসের। আপনি যদি রোজা রেখে অন্যের গীবত করেন তাহলেও কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। আবার আমার অনেক যুবক ভাই বোনেরা বলেন রোজা রেখে নাকি স্বামী স্ত্রী মেলামেশা করিলে বলে রোজা হয়। না না, মা ও বোনদেরকে বলেছি আপনারা রোজা রেখে কাজটি করলে কিন্তু আপনাদের রোজাটা ভেঙে যাবে। আবার অনেক ভাইয়েরা বলেন রোজা রেখে নাকি দিনের বেলা পানি পান করলেও নাকি রোজা ভাঙে না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কোথায় পেলেন এই হাদিস? রোজা রেখে যদি আপনি পানি পান করেন তাহলে তো আপনার রোজাটা ভেঙেই যাবে। এমনকি আপনি যদি ইনজেকশন নেন তাহলেও আপনার রোজাটা ভেঙে যাবে। মা ও বোনেরা, রোজার মাসে হায়েজ নেপাস হলেও কিন্তু রোজাটা ভেঙে যাবে। কি মা ও বোনেরা, আপনারা কি বুঝতে পারছেন কি কি কারণে রোজা ভাঙে? তো মা ও বোনেরা, একদিনে সমস্ত কিছু আলোচনা করা যাবে না, আমি ধাপে ধাপ সবকিছু আলোচনা করব। এবং এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে। হে রাব্বুল আলামিন, হে আল্লাহ, আপনি আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। হে আল্লাহ, আমার সামনে যে বোনেরা রয়েছেন আপনি তাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। হে রাব্বুল আলামিন, এই রমজান মাসে রোজা রেখে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি। হে আল্লাহ, আমার সাথে যারা যারা হাত উঠিয়েছে আপনি প্রত্যেককে মাফ করে দিন। হে রাব্বুল আলামিন, আপনি এই মাহফিলটাকে খাওকে কালি হতে ফিরিয়ে নিয়েন না। হে আল্লাহ, যাদের টাকা পয়সার অভাব তাদেরকে আপনি টাকা পয়সা দিয়ে দিন, যাদের ধন সম্পদের অভাব তাদেরকে ধন সম্পদ দিয়ে দিন, যাদের বাড়ি গাড়ি প্রয়োজন তাদেরকে আপনি বাড়ি গাড়ি দিয়ে দিন, প্রত্যেকের মনের আশা পূরণ করে দিন। মা ও বোনেরা আমার, এখন ওয়াজ করার সময় নয়, এখন চলছে মাহে রমাদান মাস। আল্লাহ তাআলার কাছে এই মাসটি হলো সর্বশ্রেষ্ঠ মাস, কেননা এই মাসে আল্লাহ তাআলা রোজাদারের পুরস্কার নিজের হাতে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মা ও বোনেরা আমার, আপনাদের এলাকার মানুষ অনেক ভদ্র, অনেক সভ্য, তাই আমি আশা করব আপনারা নড়াচড়া না করে সুন্দর করে বসে ওয়াজটি শুনবেন। মা ও বোনেরা আমার, আমরা কে কে রোজা রেখেছি আমরা আমাদের হাতটি আল্লাহ তাআলারে উঠিয়ে দেখিয়ে দেই। কি মা ও বোনেরা, হাতটা উপরে উঠান একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নিচে নামান। হে রাব্বুল আলামিন, আপনি সাক্ষী থাকেন আমার মা ও বোনেরা হাত উঠিয়ে দেখিয়ে দিয়েছেন, তারা প্রত্যেকেই রোজা রেখেছেন। আমাদের প্রত্যেকেই রোজাগুলো আল্লাহ কবুল আর মঞ্জিল করে নিন। মা ও বোনেরা আমার, এই রমজান মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাস বলেছেন। এই মাসে আমরা সকলেই রোজা রাখি, কিন্তু আমরা কি জানি ইফতারের গুরুত্ব? ইফতার করলে কি কি লাভ হবে বা কি কি ক্ষতি হবে, এই বিষয়ে কি আমাদের ধারণা আছে? মা ও বোনেরা আমার, আমরা সেহরিকে সারাদিনই রোজা রাখি এবং মাগরিবের আযান পড়িলে আমরা ইফতার খেয়ে রোজা ভাঙি। এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন। মা ও বোনেরা, আমি বাংলা অর্থটা বলে দিচ্ছি। সুবহে সাদিক থেকে রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা বাকারা আয়াত সংখ্যা 187 নম্বর। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইফতার করা সুন্নাত। মা ও বোনেরা, এখানে হাদিস শরীফে বলা হয়েছে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা সুন্নাত। এখন আপনি যদি আযান দেওয়ার পরে ইফতার না করেন, আপনি গাফিলতি করেন, নিজের মন গড়ার মতো ইফতার করেন, তাহলে কিন্তু আপনার সেই সুন্নতটি আর আদায় হবে না, আপনি আরো গুনাহগার হয়ে যাবেন। মা ও বোনেরা আমার,
আজান দেওয়ার সাথে সাথে ইফতার করতে হবে এবং ইফতারের আগ মুহূর্তেও আপনার কিছু ইফতার সামনে নিয়ে দোয়া পড়তে হবে। মা ও বোনেরা আমার, কি মা ও বোনেরা, আপনারা কি ঘুমিয়ে যাচ্ছেন? আমি জানি আপনারা অনেক কষ্ট করে রোজা রেখে এখানে এসেছেন, হয়তোবা আপনাদের একটু ঘুম পাচ্ছে, কিন্তু আমি কি ওয়াজ শেষ করে দিব নাকি চালিয়ে যাব? মা ও বোনেরা, আপনারা শেষ পর্যন্ত কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার ডান দিকে যারা আছেন তারা কি আমার ওয়াজটি শুনতে পাচ্ছেন? আমার বাম দিকে যারা আছেন মা ও বোনেরা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? মা ও বোনেরা আমার সামনে যারা আছেন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই যে যারা সাউন্ডে আছেন আমি তাদেরকে বলছি, দয়া করে একটু সাউন্ডটা বাড়িয়ে দিন। আর আপনি কি মাইক আনছেন, আপনার মাইক ঘের ঘের শুরু হচ্ছে, আপনার মাইকের সাউন্ড ভালো হচ্ছে না। আর যারা যারা জেনারেটর দায়িত্বে আছেন আপনারা আপনাদের জেনারেটর প্রস্তুত রাখবেন, যে কোনো সময় কারেন্টটা চলে যেতে পারে। কেননা এখন রমজান মাস, মসজিদে মসজিদে এসি চলছে, বাসায় বাসায় এসি চলছে, যে কোনো সময় কারেন্টটা চলে যেতে পারে। আর ক্যামেরাম্যান ভাইদেরকে বলছি, আপনারা অডিও করবেন, ভিডিও করবেন না। মা ও বোনেরা আমার, ইফতার আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভঙ্গ করা, অর্থাৎ আমরা সারাদিন রোজা রাখার পর আমরা ইফতারির মাধ্যমে রোজা ভঙ্গ করি। মা ও বোনেরা আমার, আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, হাদিস শরীফে এসেছেন 3 ব্যক্তির দোয়া ব্যর্থ হয় না। 1 নাম্বার ইফতারির সময় রোজাদারের দোয়া, 2 নাম্বার ন্যায় বিচারক বাদশার দোয়া, 3 নাম্বার মজলুমের দোয়া। মা ও বোনেরা আমার, আপনি রোজা রেখে ইফতারের সময় যে দোয়া পাঠ করিবেন সেই দোয়াই সাথে সাথে কবুল হয়ে যাবে। তাই আপনারা সকলকে ইফতারকে সামনে রেখে এইভাবে বেশি বেশি করে দোয়া করুন। হে রব্বুল আলামিন, হে মেহেরবান আল্লাহ, সারাদিন রোজা রেখে ইফতারির আগ মুহূর্তে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি, আপনি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিন না, আমাদের সকলের অভাব অনটন দূর করে দিন। ইয়া আল্লাহ, আমাদের যাদের টাকা পয়সার অভাব আমাদেরকে টাকা পয়সা দিয়ে দিন। হে রব্বুল আলামিন, আমাদের অনেক জনের যার বিপদ মুসিবত রয়েছে, আমাদের বিপদ মুসিবত দূর করে দিন, আমাদের পিতা মাতাকে মাফ করে দিন। হে রব্বুল আলামিন, আমাদের সন্তানদেরকে আপনি সঠিক জ্ঞান দান করুন। মা ও বোনেরা আমার, ইফতারের আগ পর্যন্ত আপনারা এভাবে দোয়াগুলা করিবেন। কি মা ও বোনেরা, আমরা কি দোয়া পারবো? আমাদের ঝাড় ঝাড় দরকার সব আমরা আল্লাহ তাআলার কাছে ছেড়ে নেব। আল্লাহ তাআলার কাছে কি কোনো কিছু অভাব আছে? তাই আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে কোনো কৃপণতা করব না। মা ও বোনেরা আমার পরে আরো অনেক মূল্যবান বক্তা রয়েছেন, তারা অনেক কষ্ট করে আজকের এই মাহফিলে এসেছেন। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করব। হে রব্বুল আলামিন, এই পবিত্র মাহে রমজান মাসে অনেক কষ্ট করে আমার মা ও বোনেরা এই মাহফিলে উপস্থিত হয়েছেন। আমার মা ও বোনেরা যে যে নিয়তে এখানে এসেছেন, আপনি তার প্রত্যেকের মনের আশা পূরণ করে দিন। মা ও বোনেরা আমার, এখন ওয়াজ করার সময় নয়, এখন চলছে মাহে রমাদান মাস। আল্লাহ তাআলার কাছে এই মাসটি হলো সর্বশ্রেষ্ঠ মাস, কেননা এই মাসে আল্লাহ তাআলা রোজাদারের পুরস্কার নিজের হাতে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মা ও বোনেরা আমার, আপনাদের এলাকার মানুষ অনেক ভদ্র, অনেক সভ্য, তাই আমি আশা করব আপনারা নড়াচড়া না করে সুন্দর করে বসে ওয়াজটি শুনবেন। মা ও বোনেরা আমার, আমরা কে কে রোজা রেখেছি, আমরা আমাদের হাতটি আল্লাহ তাআলারে উঠিয়ে দেখিয়ে দেই। কি মা ও বোনেরা, হাতটা উপরে উঠান একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নিচে নামান।
হে রব্বুল আলামিন, আপনি সাক্ষী থাকেন আমার মা ও বোনেরা হাত উঠিয়ে দেখিয়ে দিয়েছেন, তারা প্রত্যেকেই রোজা রেখেছেন। আমাদের প্রত্যেকের রোজাগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। মা ও বোনেরা আমার, এই রমজান মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাস বলেছেন। এই মাসে আমরা সকলেই রোজা রাখি, কিন্তু আমরা কি জানি ইফতারের গুরুত্ব? ইফতার করলে কি কি লাভ হবে বা কি কি ক্ষতি হবে, এই বিষয়ে কি আমাদের ধারণা আছে? মা ও বোনেরা আমার, আমরা সেহরিকে সারাদিন রোজা রাখি এবং মাগরিবের আজান পড়িলে আমরা ইফতার খেয়ে রোজা ভাঙি। এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, মা ও বোনেরা, আমি বাংলা অর্থটা বলে দিচ্ছি। সুবহে সাদিক থেকে রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা বাকারা আয়াত সংখ্যা 187 নম্বর। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইফতার করা সুন্নাত। মা ও বোনেরা, এখানে হাদিস শরীফে বলা হয়েছে সূর্যের অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা সুন্নাত। এখন আপনি যদি আজান দেওয়ার পরে ইফতার না করেন, আপনি গাফিলতি করেন, নিজের মন গড়ার মতো ইফতার করেন, তাহলে কিন্তু আপনার সেই সুন্নতটি আর আদায় হবে না, আপনি আরো গুনাহগার হয়ে যাবেন। মা ও বোনেরা আমার, আজান দেওয়ার সাথে সাথে ইফতার করতে হবে এবং ইফতারের আগ মুহূর্তেও আপনার কিছু ইফতার সামনে নিয়ে দোয়া পড়তে হবে। মা ও বোনেরা আমার, কি মা ও বোনেরা, আপনারা কি ঘুমিয়ে যাচ্ছেন? আমি জানি আপনারা অনেক কষ্ট করে রোজা রেখে এখানে এসেছেন, হয়তোবা আপনাদের একটু ঘুম পাচ্ছে, কিন্তু আমি কি ওয়াজ শেষ করে দিব নাকি চালিয়ে যাব? মা ও বোনেরা, আপনারা শেষ পর্যন্ত কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার ডান দিকে যারা আছেন তারা কি আমার ওয়াজটি শুনতে পাচ্ছেন? আমার বাম দিকে যারা আছেন মা ও বোনেরা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? মা ও বোনেরা আমার সামনে যারা আছেন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই যে যারা সাউন্ডে আছেন, আমি তাদেরকে বলছি দয়া করে একটু সাউন্ডটা বাড়িয়ে দিন। আর আপনি কি মাইক আনছেন, আপনার মাইক ঘের ঘের শুরু হচ্ছে, আপনার মাইকের সাউন্ড ভালো হচ্ছে না। আর যারা যারা জেনারেটর দায়িত্বে আছেন, আপনারা আপনাদের জেনারেটর প্রস্তুত রাখবেন, যে কোনো সময় কারেন্টটা চলে যেতে পারে। কেননা এখন রমজান মাস, মসজিদে মসজিদে এসি চলছে, বাসায় বাসায় এসি চলছে, যে কোনো সময় কারেন্টটা চলে যেতে পারে। আর ক্যামেরাম্যান ভাইদেরকে বলছি, আপনারা অডিও করবেন, ভিডিও করবেন না। মা ও বোনেরা আমার, ইফতার আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভঙ্গ করা, অর্থাৎ আমরা সারাদিন রোজা রাখার পর আমরা ইফতারির মাধ্যমে রোজা ভঙ্গ করি। মা ও বোনেরা আমার, আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, হাদিস শরীফে এসেছেন 3 ব্যক্তির দোয়া ব্যর্থ হয় না। 1 নাম্বার ইফতারির সময় রোজাদারের দোয়া, 2 নাম্বার ন্যায় বিচারক বাদশার দোয়া, 3 নাম্বার মজলুমের দোয়া। মা ও বোনেরা আমার, আপনি রোজা রেখে ইফতারির সময় যে দোয়া পাঠ করিবেন, সেই দোয়াই সাথে সাথে কবুল হয়ে যাবে। তাই আপনারা সকলকে ইফতারকে সামনে রেখে এইভাবে বেশি বেশি করে দোয়া করুন। হে রব্বুল আলামিন, হে মেহেরবান আল্লাহ, সারাদিন রোজা রেখে ইফতারির আগ মুহূর্তে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি, আপনি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিন না, আমাদের সকলের অভাব অনটন দূর করে দিন। হে আল্লাহ, আমাদের যাদের টাকা পয়সার অভাব, আমাদেরকে টাকা পয়সা দিয়ে দিন। হে রব্বুল আলামিন, আমাদের অনেক জনের যার বিপদ মুসিবত রয়েছে, আমাদের বিপদ মুসিবত দূর করে দিন, আমাদের পিতা মাতাকে মাফ করে দিন। হে রব্বুল আলামিন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি।
আমার প্রিয় মা ও বোনেরা, আমি অল্প সময়ে আলোচনা করব। আমি আশা করব আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার সমস্ত প্রশ্নের উত্তর দিবেন। আমি যতটুকু সম্ভব কুরআন ও হাদিসের আলোচনা করতে চেষ্টা করব। আমার প্রিয় মা ও বোনেরা, এখন পবিত্র রমজান মাস, আমরা সকলেই রোজা রেখেছি, তাই আমি বেশিক্ষণ সময় নেব না, অল্প সময় আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, রোজা আমার জন্য, আমি ইহার নিজেই প্রতিদান দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা ও বোনেরা, এই রমজান মাসে রোজা রাখলে আপনি কি কি পুরস্কার পাবেন সেটা কি আপনারা জানেন? আমি বলে দিচ্ছি। 1 নাম্বার, যে ব্যক্তি সঠিকভাবে রোজা পালন করে, ইহার পুরস্কার আল্লাহ তাআলা নিজের হাতে দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা ও বোনেরা আমার, 2 নাম্বার পুরস্কার হলো, দুনিয়াতে কষ্ট করে যারা রোজা রাখবেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন। মা ও বোনেরা আমার, রোজাদার ব্যক্তির 3 নাম্বার পুরস্কার হলো, যে ব্যক্তি রোজা রাখিবে, ওই ব্যক্তির রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা নিজেই করে দিবেন। মা ও বোনেরা আমার, যে ব্যক্তি রোজা রাখিবে, হাদিস শরীফে এসেছে, ওই ব্যক্তিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সুপারিশ করিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা ও বোনেরা আমার, রোজাদার ব্যক্তির 5 নাম্বার পুরস্কার হলো, সারা মাস রোজা রাখার পর ঈদের দিনে নামাজ পড়ার সাথে সাথে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিষ্পাপ ঘোষণা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মা ও বোনেরা আমার, এখন আমার অনেক মা বোনেরা বলেন, পুরুষ ভাইরা ঈদের নামাজ পড়বেন, তাহলে আমরা মেয়েরা কি করব? আমি মা বোনদেরকে বলছি, আপনারা আপনাদের সমস্ত কাজকর্ম সেরে আপনার স্বামীকে ঈদখানায় পাঠিয়ে দিয়ে আপনি ঘরের মধ্যে নামাজ পড়ে নিবেন। আপনাকে আল্লাহ তাআলা সমস্ত পাপ গুনাহ মাফ করে দিবেন। আপনাকে একদম শিশু বাচ্চার মতো নিষ্পাপ ঘোষণা করে দিবেন। মা ও বোনেরা, দেখুন তো কত বড় পুরস্কার। আপনি সারা বছর যতই পাপ করেন না কেন, আপনি রমজান মাসের রোজা রাখার ফজিলতে ঈদের দিন আল্লাহ তাআলা আপনাকে নিজেই খুশি হয়ে পুরস্কার দিয়ে দিবেন। মা ও বোনেরা আমার, তাহলে কি আমাদের রোজা রাখা উচিত কিনা বলুন? মা ও বোনদেরকে বলছি, আপনারা কি রোজা রেখে ঘুমিয়ে যাচ্ছেন? আমি জানি রোজা রেখে শরীর দুর্বল হয়ে গেছে, তো আমি বেশিক্ষণ ওয়াজ করব না। মা ও বোনেরা আমার ওয়াজ কি শেষ পর্যন্ত শোনা যাচ্ছে কিনা? একদম শেষ প্রান্তে যিনি আছেন, একটু হাতটা তুলে আমাকে দেখান। হ্যাঁ বোন, আমি আপনাকেই বলছি, কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বসুন বসুন। আমার বাম পাশে যারা আছেন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার বাম পাশে যারা আছেন, আপনারা কি আমার কথা কি শুনতে পাচ্ছেন? মা ও বোনেরা আমার, এই যে ছোট ছোট বাচ্চারা, তোমরা দুষ্টামি করতেছো কেন? তোমরা দুষ্টামি করো না। আর এই যে ক্যামেরাম্যান ভাই, আমি আপনাকেই বলছি, আর এই যে আপনারা যারা মোবাইলে ভিডিও করছেন, আপনারা ভিডিও করবেন না প্লিজ। যদি আপনারা ভিডিও করেন তাহলে কিন্তু আমি ওয়াজ শেষ করে দেব। আমার প্রিয় মা ও বোনেরা, এই রোজার মাঝে যদি আপনাকে কোনো পরপুরুষ দেখে, তাহলে কিন্তু আপনার রোজাটা হালকা হয়ে যাবে। মা ও বোনেরা আমার, আপনার কণ্ঠ পরপুরুষ শোনা হারাম। মা ও বোনেরা আমার, এই যে রমজান মাস, এখন মার্কেটে গেলে দেখবেন শুধু আমার মা বোন, শুধু আমার মা বোনেরা। ঠিক বলেছি কিনা বলুন? দেখবেন পুরুষের থেকে মেয়েরাই মার্কেটে বেশি। আচ্ছা, এটা কি ঠিক কিনা বলুন? না, এটা ঠিক না। মা ও বোনেরা আমার, আজকের মাহফিলে যারা এসেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এভাবে বাজারে গিয়ে মার্কেট করার জন্য বিল জমাবেন না। কি আপনারা কি বিল জমাবেন? জমাবেন না। আপনাদেরকে ধন্যবাদ। মা ও বোনেরা আমার,
আমাদের প্রধানমন্ত্রীর এলাকার মানুষ, এই গোপালগঞ্জের মা বোনেরা যে এত ভদ্র তা আমি আগে কোনোদিন চিন্তাও করিনি। মা ও বোনেরা আমার, অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছি, সেহেরিকে রওনা দিয়েছি। আপনারা বুঝতেই পেরেছেন আমি অনেক কষ্ট করে এসেছি। তো আজকে যে আলোচনাগুলো করেছি আপনারা যদি এটি আমল করতে পারেন তাহলে আমার আলোচনা সার্থক। আমার প্রিয় মা ও বোনেরা, তো চলুন একটু মহব্বতের জিকির করি। তো সবাই চলুন আমরা মহব্বতে একটু জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বোনেরা আমার, আমি আলেমা মারিয়াম ইসলাম আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। মা ও আমার বোনেরা, আমরা সকলেই জানি ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা থাকা এবং পরিষ্কার থাকা। কেননা অপবিত্র অবস্থায় ইবাদত করলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন না। অপবিত্র থাকিলে রহমতের ফেরেশতা শরীরে আসিতে চায় না। আমার মা বোনেরা, আমরা যারা বয়স্ক নারী পুরুষ আছি, আমাদের প্রত্যেকে বিভিন্ন গোপন অঙ্গে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত লোম হয়ে থাকে। এসব লোম যদি লম্বা হয়ে যায় তাহলে উজু গোসল করলে পানি লেগে থাকে, যার কারণে পুরোপুরি পবিত্র হয় না। মা ও বোনেরা আমার, রোজার মধ্যে যদি আপনার শরীরে লোম বড় হয়ে যায় এবং আপনার হাত পায়ের নখ যদি বড় হয়ে যায় তাহলে সেগুলোকে অবশ্যই কাটিয়া ফেলিতে হবে। মা ও বোনেরা আমার, দিনের নবী মায়ার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রতি সপ্তাহে সপ্তাহে হাতে পায়ের নখ কাটার জন্যে। তাও যদি না পারি 15 দিনের মধ্যে একদিন হাত পায়ের নখ কাটিতে জন্য। তাও যদি না পারি তাহলে 1 মাসের মধ্যে হাত পায়ের নখ কাটাইলে আমাদের সুন্নত। ঠিক তেমনি ভাবে মা ও বোনেরা আমার, এই যে ক্যামেরাম্যান ভাই, আপনারা আমার ভিডিও করছেন কেন? অনলাইনে কি ছাড়বেন? আপনাকে অনুরোধ করে বলছি, আপনারা আমার ভিডিওটা করবেন না। আমার প্রিয় মা ও বোনেরা, আমরা অনেকেই মনে করি রোজা রেখে নখ কাটলে রোজা ভেঙে যায়। মা ও বোনেরা, হাদিস শরীফে এসেছে রোজা রেখে দিনের বেলা নখ কাটলে আপনার রোজা ভাঙবে না।
মা ও বোনেরা আমার, আপনি যদি রোজা রেখে আপনার অবাঞ্ছিত লোম পরিষ্কার করেন, তাহলেও মা ও বোনেরা আপনার রোজা ভাঙবে না। মা ও বোনদেরকে বলে যাই, আপনারা আজে বাজে বক্তাদের বক্তব্য শুনবেন না। আজে বাজে বক্তাদের বক্তব্য শুনে বিভ্রান্ত হবেন না। অনেক বক্তা বলে থাকেন দিনের বেলা পানি খেলেও নাকি রোজা ভাঙে না। নাউজুবিল্লাহ। মা ও বোনেরা, রোজা রেখে যদি আপনি পানি পান করেন, আপনি যদি ধূমপান করেন, বা আপনার স্ত্রীর সাথে যদি দিনের বেলা মেলামেশাও করেন, তাহলেও আপনার রোজা ভেঙে যাবে। কি মা ও বোনেরা, আমার কথাটা কি বুঝতে পারছেন? আমার কথা কি খারাপ লাগছে? আমি কি ওয়াজ ছাড়িয়ে যাব? মা ও বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজান মাস, মনে চাই সারাদিন শুধু ইবাদত আর ইবাদত করি, কিন্তু অনেক মা বোনরা আছে যাদের সময় কাটে না। তারা সারাদিন শুধু অমকের গিবাত করেন। আর অনেক মা বোনেরা আছেন, আপনারা শুধু বিভিন্ন মার্কেট নিয়েই ব্যস্ত থাকেন। অনেকের স্বামী আছেন বিদেশে থাকেন, আপনি শুধু সারাদিন মার্কেট নিয়ে ব্যস্ত থাকেন। কি মা ও বোনেরা, আপনাদের নড়াইলের মা বোনরাও কি তাই করেন? কি আপনারা করেন না, তাই না? হ্যাঁ, আমি জানি আপনারা মাস্টাবি ভাইয়ের এলাকার লোক, আপনারা এই কাজ করতে পারেন না। আপনারা রমজান মাসে সবগুলো রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারাবি পড়েন, সেহরি খান। তাই মা ও বোনেরা, আমি এই মাহফিলে ঘোষণা দিয়ে যাচ্ছি, সর্বপ্রথমে নড়ালের মা বোনেরা জান্নাতে প্রবেশ করিবেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মা ও বোনদেরকে বলে যেতে চাই, এই মাহে রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন, এবং এই রমজান মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। ঠিক কিনা বলুন মা ও বোনেরা, ঠিক কিনা বলুন? 12 মাসের মধ্যে রমাদান আল্লাহ পাকের শ্রেষ্ঠ দান। 12 মাসের মধ্যে রমাদান আল্লাহ পাকের শ্রেষ্ঠ দান। তাই মুমিন মুসলমান ঢলে দলে করো আল্লাহ পাকের গুণগান, করো আল্লাহ পাকের গুণগান। মা ও বোনেরা আমার, এই পবিত্র রমজান মাসে কি আমরা রোজা রাখছি? আল্লাহ তাআলা আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা বলুন আমার প্রিয় মা ও বোনেরা। ও আমি যুবক ভাইদেরকে বলে যেতে চাই, আমরা কি পিতা মাতার হক আদায় করতে পেরেছি? মাতা পিতার হক আদায় না করলে আপনার কোনো লাভ হবে না, আপনার কোনো ইবাদতেই কবুল হবে না। আমার প্রিয় মা ও বোনেরা ও আমার যুবক ভাইদেরকে বলে যেতে চাই, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার পর যখন, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির শাফায়াত তারা পাবে না। কি মা ও বোনেরা ও আমার যুবক ভাইরা, আমাদের ওয়াজ শুনতে আপনাদের একটু খারাপ লাগবে। ও আমার যুবক ভাইরা ও আমার মা ও বোনেরা,
আপনার পিতা মাতা যখন আপনাকে জন্ম দিয়েছেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত না কষ্ট করেছেন। দুঃখিনী মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। তারপর যখন মা জননী প্রসব বেদনায় চিৎকার করে কেঁদেছেন, অবশেষে মা জননী যখন আপনাকে ঘনিষ্ঠ করেছেন, ওই মা জননী জানেন প্রসবের সময় কি কষ্ট সহ্য করেছেন। আমার প্রিয় মা ও বোনেরা ও আমার যুবক ভাইদেরকে বলছি, এখন তোমার শরীরের রক্ত গরম, এখন তুমি যা খুশি তা বলতে পারো, কিন্তু একদম তুমি এমন ছিলে না গো। ও আমার যুবক ভাইরা, একদিন তুমি একদম শিশু ছিলে, অন্যের সহযোগিতা ছাড়া তুমি কিছুই করিতে পারতে না। এমনকি তোমাকে যেভাবেই রাখা হতো তুমি সেইভাবেই থাকতে হতো। তোমাকে যদি পায়খানার মধ্যে শোয়ানো হতো তাও তুমি কিছু বলতে পারতে না। তোমাকে যদি আগুনে শোয়ানো হতো তাও তুমি কিছুই বলতে পারতে না। তোমাকে যদি পানির মধ্যে রাখা হতো তাও তুমি কিছুই করতে পারতে না। কিন্তু আজ তোমার শরীরের রক্ত অনেক গরম হয়ে গেছে। ও আমার যুবক ভাইদেরকে বলছি, একদিন তোমার শরীরে এরকম শক্তি ছিল না। তুমি যেখানে প্রস্রাব করিতে সেখানেই পায়খানা করিতে, আবার ওই হাত দিয়েই পায়খানা নাড়াছাড়া করতে। এমনকি তুমি সেই হাত দিয়ে সেটাকে তুমি কেউ ফেলেতে। ও আমার যুবক ভাইরা, আজ তুমি অনেক বড় হয়ে গেছো, তোমার শরীরে অনেক শক্তি হয়ে গেছে। আজ তোমার পিতা মাতা তোমাকে লালন পালন করে তাদের শরীরের রক্ত পানি করেছে। ও আমার যুবক ভাইরা, একদিন তোমার পিতা মাতার মতোই অবস্থা হবে। তোমার শরীরের রক্ত আর এত গরম থাকিবে না, ঠিক কিনা বলুন? আমার প্রিয় মা ও বোনদেরকে বলে যেতে চাই, আমরা আমাদের স্বামীদেরকে বোঝাতে হবে, ঠিক কিনা বলুন? বেশিরভাগ পুরুষই তার স্ত্রীর কথা শুনে, তাই একদম স্ত্রী পারে তার স্বামীকে আদর্শ পথে চলা পড়াতে। ও আমার যুবক ভাইরা, ও আমার মা জননীরা, আপনার স্বামীকে আপনার শাশুড়ি কত কষ্ট করে লালন পালন করেছে, আপনি তো সেটার দেখেননি। আপনি যখন এসেছেন তার যে সময় সুসময় তখন আপনি এসেছেন। কিন্তু মা ও বোনেরা, পিছনের কথা ভুলে গেলে হবে না। আপনার শ্বশুর শাশুড়ির কি হক আদায় করছে কিনা সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে। আমার প্রিয় মা ও বোনেরা, সারাদিন ওয়াজ করলে কোনো লাভ হবে না। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন না করুন, আপনার ছেলের বউ এসে আপনার সেবা যত্ন করবে না, ঠিক কিনা বলুন? মা ও বোনেরা, এটার জন্য কি ওয়াজ করতে হবে? আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে বাদ না দেন, তাহলে আপনার ছেলের বউ এসেও আপনাকে বাদ দেবে না। এটা বোঝার জন্য বুখারী শরীফ পড়তে হবে না, এটা বোঝার জন্য কোরআনের হাফেজ হতে হবে না, এটা বোঝার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হতেও হবে না, এটা বোঝার জন্য আপনাকে মন্ত্রী মিনিস্টার হতেও হবে না। এতটুকু যদি আপনি না বুঝেন, তাহলে আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। মা ও বোনেরা, অনেক লম্বা আলোচনা, সারাদিন ওয়াজ করলেও শেষ হবে না। আমার পরে আরো মূল্যবান বক্তা রয়েছেন, তাই আমার ওয়াজ আমি এখানেই শেষ করে দিলাম। সকলেই বলুন আমিন। নবী সালামু আলাইকা ইয়া রাসূল।
না বলুন? মা ও বোনেরা, আমি কি আলোচনা করব নাকি শেষ করে দেব? মা ও বোনেরা আমার, আমি বেশি সময় নেব না, দূর চারটা কথা বলেই শেষ করে দেব। মা ও বোনেরা আমার, আপনার স্বামী যদি রাতের বেলা আপনাকে সুখ না দিতে পারে, তাহলে আপনার স্বামীকে আপনি বুঝিয়ে বলুন, দেখবেন আপনার স্বামী আপনার কথা ঠিকই বুঝবে। আমাদের দেশের মা ও বোনেরা নিজের পছন্দ স্বামীর কাছে বলতে চান না। কিভাবে সহবাস করিলে আপনি খুশি হবেন, কোন পজিশনে সহবাস করলে আপনি বেশি আনন্দ পান, আপনার স্বামীকে আপনি কানে কানে বলে দিন, জীবনে একবার বলে দিন, তাহলে আপনার স্বামী আপনার পছন্দ মতে সহবাস করিবে। আপনার স্বামী যদি আপনার কাছে বেশিক্ষণ টিকতে না পারে, তাহলে আমি যুবক ভাইদেরকে বলবো, স্ত্রীর কাছে গিয়ে বেশি উত্তেজিত হবেন না, স্ত্রীর কাছে গিয়ে একদম নরমাল থাকিবেন, স্ত্রীকে উত্তেজিত করার চেষ্টা করিতে হবে। আপনার স্ত্রীর গালে, কপালে, গাড়ে, স্তনের বুঠো, পেট, পিঠ, নাভিতে ঘন ঘন আদর করতে থাকুন, তাহলে আপনার স্ত্রী সবচেয়ে বেশি খুশি হবে। ঠিক কিনা বলুন? মা ও বোনেরা আমার, এই যে ক্যামেরাম্যান ভাইরা, আপনারা ক্যামেরা করা বন্ধ করুন। আমি আপনাদেরকে পাও ধরে অনুরোধ করি, আপনারা আমার ভিডিওটা করবেন না। মা ও বোনেরা আমার, আজকাল আমার ভিডিও করে অনলাইনে ছেড়ে দিচ্ছে। কি আপনারা কি শেষ পর্যন্ত আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন? মা ও বোনেরা আমার, আমি আপনাদেরকে বলে যেতে চাই, আপনি যদি জীবনে একবার পরকিয়া করে থাকেন, আর যদি আল্লাহর কাছে মাপ না আছে মৃত্যু বরণ করেন, তাহলে সেই পাপের জন্য আপনাকে 3000 বছর আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। মা ও বোনেরা আমার, তাই এই পাপ থেকে তাড়াতাড়ি তওবা করুন। জীবনে একবার যারা জিনা করেছেন, তাহলে আপনি এই পাপ থেকে তওবাটা করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, নফসের তাড়নায় নিজের শরীরের শক্তি দিয়ে আমি জিনা করে ফেলেছি, তোমার কাছ থেকে এই পাপ থেকে মাপ চাচ্ছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ, আর জীবনে পাপ করব না। প্রিয় মা ও বোনেরা, এইভাবে তওবা করিবেন। আমার পরে আরো মূল্যবান বক্তা রয়েছেন, তাই আমার ওয়াজটি আমি এখানেই শেষ করে দিলাম।